এর আগে আমরা শুরু করেছিলাম যে 95% মানুষ শুরু করেও কেন ব্যর্থ হয়। শুরু করার পর মানুষ কেন মাঝপথে ছেড়ে দেয়, তার মূলত পেছনে 5টি কারণ কাজ করে। চলুন সহজ উদাহরণের মাধ্যমে এগুলো বুঝে নিই। 1, পরে করব। এই ধরনের মন মানসিকতা আমরা অনেকেই বলি যে এখন তো পরীক্ষার পর শুরু করব, সামনে রমজান মাস, রমজানের পর একদম ফ্রি হয়ে শুরু করব। কাজেই এক আগামীকাল পরে করব, এই ধরনের মন মানসিকতা করে আমাদের আর শুরু করা হয় না। 2, ফলাফলের অতিরিক্ত প্রত্যাশা। আমরা একটি ফলের বীজ বুনেই পরের দিন গাছের ফল খেতে চাই। যেমন আজকে একটি পেজ খুলে কালই হাজার হাজার বিক্রয় আশা করি। অর্থাৎ আজকে একটি ফেসবুক পেজ খুললাম, আগামীকালকে আমরা ছাত্রের প্রত্যাশা করি। দ্রুত ফল না পেয়ে আমরা হতাশ হয়ে পড়ি। 3, তুলনার ফাঁদ। ধরুন আপনি মাত্র হাঁটা শিখেছেন আর আরেকজন দৌড়াচ্ছে। আপনি যদি তার সাথে নিজের তুলনা করেন তাহলে আপনার মন খারাপ হবে। আমরা অন্যের সফলতা দেখে নিজের অল্প কাজকে ছোট মনে করি আর পিছিয়ে যাই। একজন প্রতিষ্ঠিত অনলাইন প্রতিষ্ঠাতা, অর্থাৎ অনলাইনে একজন মাদ্রাসা আছে, সে প্রতিষ্ঠিত, কিন্তু আপনি শুরু করেছেন মাত্রই। এখন তার সাথে তুলনা করে আপনার অল্প কাজ, মাত্র ফেসবুক পেজ খুলেছেন আর তার 400-500 ছাত্র আছে, এদিকে তুলনা করে যদি আপনি তার সাথে কম্পেয়ার করতে যান, তখন আপনি কি হয়ে যাবেন? হতাশ হয়ে যাবেন। এই বিষয়টা বোঝানো হয়েছে। 4, একাকিত্ব ও সাপোর্টের অভাব। যখন আমরা নতুন কিছু শিখতে চাই তখন এমন কেউ থাকা দরকার যাকে আমরা জিজ্ঞেস করতে পারি, ভাইয়া এই জায়গাটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। এই একটু বুঝিয়ে দিন, এই বলার মানুষটা আমরা অনেক সময় কাছে পাই না। এই সঠিক গাইডলাইন বা সহযোগিতা না পেয়ে অনেকে ভয় পেয়ে মাঝপথে থেমে যায়। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের এই সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মার্কাজুদ দিয়ায়া প্রস্তুত আছে। যখনই যে কোনো সমস্যার সাপোর্ট সেশনে এসে আপনারা সমাধান নিতে পারবেন। 5, ছোট ব্যর্থতাকে চূড়ান্ত ব্যর্থতা মনে করা। একটা কাজ করতে গিয়ে হয়তো সামান্য ভুল হয়ে গেলে বা কেউ একটা নেতিবাচক কথা বললে আমরা তখন ভাবি আমাকে দিয়ে মনে হয় এসব হবে না। ছোট্ট একটা হোঁচট খেয়েই আমরা সব শেষ বলে ধরে নিই। সফলতার মন মানসিকতা। সফল ওস্তাদ, অনলাইন ওস্তাদ মন মানসিকতা কেমন হয়? এতক্ষণ তো আমরা দেখলাম মানুষের ব্যর্থতা কেন ব্যর্থ হয়, মানুষ কেন ব্যর্থ হয়। তাহলে যারা সফল হন, বিশেষ করে যারা একজন সফল শিক্ষক হিসেবে অনলাইনে কাজ করে বা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, তাদের মন মানসিকতা কেমন হয়? যারা সফল হয়েছেন তাদের দিকে তাকালে দেখবেন তারা আমাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু তাদের চিন্তা করার ধরনটা একটু আলাদা।
চলুন জেনে নেই তারা কিভাবে চিন্তা করে। সফল মানুষের চিন্তার ধরন, মূল ভিত্তি হলো এই 5টি বিষয়। তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে। নাম্বার 1, তারা জানে যে একটা ভালো জিনিস তৈরি হতে সময় লাগে। তারা শর্টকাট খোঁজে না। তারা ভাবে আজ আমি যে কাজটা করছি 5 বছর পর এর ফল কি হবে। 2, তারা শেখাকে উপভোগ করে। নতুন কিছু শেখা তাদের কাছে বোঝা নয়। যেমন ধরুন, নতুন একটা সফটওয়্যার চালানো শিখতে হবে। তারা এটাকে নিয়ে বিরক্ত প্রকাশ করে না, বরং নতুন কিছু শিখতে পারার আনন্দ কাজ করেন। 3, তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেন। তারা হোঁচট খেলে কাঁদে না, বরং দাঁড়িয়ে দেখেন কেন হোঁচট খেলেন। তারা ভুল থেকে শিখে সামনে এগিয়ে যান। চার, তারা প্রতিদিন অগ্রগতি করেন। তারা মনে করেন না যে একদিনেই দুনিয়া উল্টে ফেলবেন, বরং তারা প্রতিদিন অল্প অল্প করে সামনে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করেন। 5, তারা আল্লাহর উপর ভরসা রাখেন। তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেন এবং তারপর ফলাফলের জন্য মহান আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল করেন। পাঁচ নম্বর স্লাইড। ভয় দূর করার পদ্ধতি। আমি টেকনোলজি বুঝি না, এই ভয় দূর করার পদ্ধতি। অনলাইনে কাজ করা বা পড়াতে গেলে অনেকেই মনে করে, অনেকের মনে একটা বড় ভয় কাজ করে যে আমি তো টেকনোলজি বা ইন্টারনেট এত ভালো বুঝি না। এই ভয়ে কাটানোর চমৎকার 3টি পদ্ধতি আছে। 1, অল্প করে শেখা শুরু করা। একদিনে সব সফটওয়্যার শেখার দরকার নেই। ধরুন, আজকে শুধু গুগল মিট বা জুম অ্যাপ কিভাবে চালু করতে হয় তা শিখুন। আগামীকাল কিভাবে ফাইল পাঠাতে হয় তা শিখুন। একদম অল্প অল্প করে শিখুন। 2, ইউটিউবকে শিক্ষক বানান। আপনার মোবাইল বা কম্পিউটারের কোনো সমস্যা হলে ইউটিউবে গিয়ে লিখে সার্চ দিন, দেখবেন সুন্দর ভিডিও করে কেউ না কেউ সমাধান বুঝিয়ে দিচ্ছেন। ইউটিউব হলো পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি শিক্ষক। 3, সাহায্য নিতে লজ্জা পাবেন না। যেখানে আটকে যাবেন, যারা জানে তাদেরকে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। শেখার ক্ষেত্রে কোনো ছোট বড় নেই, আর লজ্জা পেলে শিখতে পারবেন না। প্রতিদিন ছোট ছোট অগ্রগতি শক্তি।
সফলতার মূল চাবিকাঠি হলো ধারাবাহিকতা বা লেগে থাকা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি হিসাব দেখা যাচ্ছে। আপনি যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, অর্থাৎ গতকাল যতটুকু জানতেন আজ তার চেয়ে সামান্য একটু বেশি শেখেন, তবে 1 বছর পর আপনি আগের তুলনায় প্রায় 36 গুণ বেশি দক্ষতা অর্জন করতে পারবেন, অর্থাৎ দক্ষ হয়ে উঠবেন। আর যদি আপনি উন্নতি না করেন, অলস হয়ে বসে থাকেন, তবে আপনি পিছিয়ে পড়বেন। তাই নিজেকে প্রতিদিন শুধু একটি প্রশ্ন করুন, আজ আমি কি গতকালের চেয়ে একটু হলেও বেশি শিখেছি? ক্লাসের শেষ পর্যায়ে এসে আমরা আমাদের কাজের ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মিলিয়ে দেখব যে কোনো ভালো কাজের ধৈর্য এবং ধারাবাহিকতা সবচেয়ে বেশি প্রয়োজন। পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এবং সহিহ বুখারীর একটি হাদিস এখানে রয়েছে, সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল যে আমলটি প্রতিনিয়ত করা হয়, অর্থাৎ ধারাবাহিকভাবে করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। অর্থাৎ আপনি একদিনে 10 ঘন্টা পড়ে 10 দিন বই না ধরতে চেয়ে একদিন 1 ঘন্টা পড়া আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। যেমন ধরুন, কোরআন শরীফের কথাই বলি, আমরা যদি নিয়মিত তেলাওয়াত করি, একদিন 10 ঘন্টা তেলাওয়াত করা চেয়ে প্রতিদিন 1 ঘন্টা করে তেলাওয়াত করা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। তাই আমরা প্রতিনিয়ত আমাদের নিজেকে উন্নতি করার জন্য অল্প অল্প করে শিখব। আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা নতুন করে ভাবার অনেক উপাদান পেয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।